দীর্ঘ ১ মাসেরও অধিক সময় ধরে বৃষ্টি হইতেছে, কোনো রোদ হচ্ছিল না। তো আমরা যেই পেঁপেগুলা চাষ করেছিলাম, সেই পেঁপেগুলা আমরা বাজারেও পাঠাইতে পারতেছিলাম না কারণ বৃষ্টির কারণে এবং এর ভিতরে একটা বন্যা হইছে। আমরা মনে করেছিলাম যে বন্যার কারণে অনেক মানুষের পেঁপে গাছ নষ্ট হয়ে যাবে এবং অনেক মানুষের পেঁপে গাছ নষ্ট হয়েও গিয়েছে এবং আমাদের ধারণা ছিল যেহেতু অনেক মানুষের পেঁপে গাছগুলা নষ্ট হয়ে গিয়েছে, পেঁপের দাম কিছুটা বাড়বে। তবে অন্যান্য তরকারির দামগুলা বাড়লেও পেঁপের দামটা কোনো রকমেই বাড়েনি, আগের মতোই আছে, বরঞ্চ আগের থেকে কমেছে। তো আমরা যে এক্সপেক্ট করে আমরা যে পেঁপেগুলা গাছে রেখে দিয়েছিলাম এবং এত বড় বড় হইছে, তো ওই এক্সপেক্টটা আসলে ফুলফিল হয় নাই। কিন্তু এখন বাজারে যেরকমটাই হোক না কেন, এগুলাকে হচ্ছে পাঠায় দিতে হবে। তো গত ২-৩ দিন ধরে হচ্ছে রোদ হচ্ছে, খরা হইতেছে, বৃষ্টি হচ্ছে না। তো আমরা হচ্ছে আস্তে, আস্তে এগুলাকে তুলে আজকে একেবারে মনে করেন যে শেষ। মানে গাছে তো অবশ্যই কিছু, কিছু পরিমাণে আছে। তবে যেগুলা পরিপক্ক হইছে বা মোটামুটি বাজারজাত করার মতো সাইজ হইছে, ওই সাইজ আলাগুলা আমরা হচ্ছে তুলে বাজারে পাঠিয়ে দিতেছি এবং আজকে সম্পূর্ণ হবে। ৩-৪ দিনে আমরা হচ্ছে পাঠাইতেছি এরকম করে। তো আজকে মোটামুটি ৫ বস্তা হয়েছে যেগুলাকে আমরা তুলে তারপর হচ্ছে বস্তাবন্দি করে বাজারে পাঠিয়ে দিব এবং এই কাজগুলা করতে হয় আমাদের একেবারে ভোরবেলা। কারণ সকালবেলা হচ্ছে কাঁচা যেই শাকসবজিগুলো আছে এগুলার বাজার হয়। তো আমরা যারা কৃষক আছি তারা যখন এগুলাকে তুলে আড়তে একেবারে ভোরবেলা পাঠাইয়া দেই, সেখান থেকে ব্যাপারীরা কিনে, কিনার পরে হচ্ছে তারা বা তাদের যে দোকানগুলো আছে সেগুলোতে নিয়ে সাজায় এবং আপনারা ৮টা-৯টার ভিতরে বাজারে যখন যান তখন ওই তাজা ফ্রেশ যেই সবজিগুলো আছে সেই সবজিগুলা কিনতে পারেন। তো আপনাদেরকে ৮টা-৯টার ভিতরে এরকম তাজা ফ্রেশ সবজিগুলা দেওয়ার জন্য আমাদেরকে একেবারে ভোরবেলা চলে আসতে হয় এই কাজগুলা করার জন্য। তো এই যে পেঁপেগুলো আছে এগুলা বেশ বড়, বড় হইছে এবং এগুলা কিছুদিন রাখলে পাকতো, বাট আমরা এগুলাকে পাকাবো না। অল্প কিছু রাখছি এবং একটা গাছ আসলে একটার বেশি পাকানোর জন্য রাখাও যায় না। কারণ ওই গাছে পরবর্তীতে আর তেমন একটা ফল হয় না যদি আমরা অনেক বেশি পাকানোর চেষ্টা করি। তো দেখা যাক কি হয় পরবর্তীতে এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।